আসসালামু আলাইকুম ভিউয়ান, জানি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের গরুর পা কীভাবে প্রসেসিং করানো হয় দেখেন, আমরা কীভাবে প্রসেসিং করতেছি। তো আপনারাও পারবেন এরকম সুন্দর করে সহজ করে কাটলে। আর যদি মনে করেন যে আপনি না পারেন তাহলে তো কিছু করার নাই। আমি যেভাবে কাটি এভাবে কাটলে অতি সহজে গরুর পাগুলা প্রসেসিং হয়ে যাবে। তো অনেকে আবার গরুর ভিডিও দেখলে হালকা একটু রক্ত দেখলে তারা ভয় পায়। অবশ্য এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা রক্তেরই গড়ার জিনিস। আল্লাহ তাআলা বানাইছে গরু, মানুষ, ছাগল, এগুলো রক্ত আছে সব। মানে আপনি জীবিত যে প্রাণী আছে সবগুলোই রক্ত আছে। তা হালকা রক্ত দেখে আপনারা কোনো আবার ভয় পায়েন না। আর এই রক্তের কারণে আবার ফেসবুকে কিন্তু সমস্যা হয়। তো একটু রক্ত দেখলে আপনারা ভয় পায়েন না, এটা কোনো সমস্যা না। কাটলে একটু রক্ত বের হবেই। যদি ফ্রিজিং হয় তাহলে আর বের হতো না। আমরা তো তরতাজা জিনিস দেখাচ্ছি তাই। তো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে শেয়ার, লাইক, কমেন্টস করে দিবেন। আপনারা আমাদের ভিডিওগুলো যদি সবসময় দেখতে চান, পুরো গরুর প্রসেসিং ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব একটা একটা করে। আমরা 3টা ভিডিও আগে দেখাইছি কীভাবে ভুঁড়ি বের করতে হয়, কীভাবে চিকন বট পরিষ্কার করতে হয়, কীভাবে গরুর কলিজা বাইর করতে হয়, এগুলো দেখাইছি। তো একটা ভিডিও আমি মাথা কাটছিলাম, ওটা হয়তো মানে তো ব্লাড দেখা গেছে দেখে ফেসবুক থেকে আউট করে দিছে। তো ব্লাড সামথিং কিছু বাইর হয়, কিন্তু বেশি হয়ে গেছে হয়তো, ওটা তার জন্য আউট করে দিয়েছে। যাক, ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলো যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর সব সময় যদি আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারি, সেই হেল্প করবেন ইনশাল্লাহ। তো দেখেন পাও কীভাবে পরিষ্কার করলাম, চামড়াটা কেটে নিলাম। চামড়াটা কাটার পর নখের 2 ফাঁকে একটু নিকেই থাকে, এটা ছুরির মাথা দিয়ে অবশ্যই কাটতে হয়। এই চামড়াটা প্রথম উপর থেকে একটু কাটবেন, আমি যেভাবে কাটছি। তারপর সাইডে ধরে এভাবে পুষ দেবেন, কেটে যাবে। তো সাইডে কাটার পরে দেখেন আমি কীভাবে কাটতেছি। কাটার পরে আপনি ওই নখের ফাঁকে খালি ছুরি দেওয়া 2 মাথায় ধরে পুষ দিলেই কেটে যাবে ইনশাল্লাহ। অবশ্যই একটু পশম থাকলে ফালাই দিবেন, তাহলে পাওটা একদম চকচকে হয়ে যাবে। খালি ধুইবেন আর মশলাটা পাকায় খাইয়া নেবেন। দেখছেন আমি ছুরি দিয়ে এই মাথা একটা পোষ, এই মাথা একটা পোষ, আবার উল্টায়া এই মাথা একটা পোষ, এই মাথা। এভাবে কাটলে আপনাদের একবার সহজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। পাউডার কাটতে কতক্ষণ সময় লাগে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি আমি। 4টা পা হয়তো আপনাদেরকে দেখানোর জন্য আমার এত দেরি হয়েছে, না হলে আমি যদি কাটতাম আপনাদেরকে না দেখানো লাগতো তাহলে আরও আগে কেটে ফেলতাম। এখানে আপনার ভিডিওটা 4 মিনিট 30 সেকেন্ড বা 4 মিনিট, এই সময় লাগে না। 4 মিনিট লাগে না, আমার হয়তো 2 থেকে 3 মিনিট লাগে। তো আপনাদেরকে একটু দেখানোর জন্য আর কি সময় বেশি লাগবে। আর নিলে এত সময় আমার লাগতো না। এখন আরেকটা পা আছে, এটা কাটার পরে আবার পাগুলো আবার সাইজ করব। কীভাবে সাইজ করতে হয় মানে সহজে কোপ দিয়ে কেটে ফেলবেন। ওই আপনারা তো পা নিয়ে গার জোর দিয়ে কোপ দেন না, একবারে সহজ। চাপট আসতে ছাড়লেই কেটে যাবে, ঠিক আছে। এই একটা পাই আছে, তারপর আপনাদেরকে কেটে দেখাচ্ছি। অবশ্যই সুন্দর করে এই যে এক সাইডে এরকম ছুরির মাথা ঢুকে পোজ দিবেন, আবার উল্টায়া ওই সাইডে একটা পোজ দিবেন, আবার এই সাইডে একটা পোজ দিবেন, শেষ। আর নখ সাইড থেকে অবশ্যই কেটে নেবেন, ঠিক আছে। যেটুকু পশম আছে দেখেন আমি ফালাই দিচ্ছি, কারণ এটা তো খাবারের জিনিস, একটু পরিষ্কার করে খেতে হবে। একদম চকচক হয়ে গেছে 4টা পা। দেখেন আমি পায়ের ওই জায়গায় একটা জোড়া আছে নখের উপরে, জোড়ায় কোপ দিলে একবারে জোড়া থেকে আস্তে করে ছুটে দেবো। আর যদি আপনি অন্য জায়গায় কোপ দেন একটু সময় কষ্ট লাগবে যায়। কীভাবে কাটতে হয় দেখেন, এই মাথায় একটা কোপ দিবেন, উল্টোয় আবার ওই মাথায় একটা কোপ দিবেন, কেটে যাবে। কারণ পা একটু বড় করে খাইলেই ভালো হয়। যদি ছোট করেন তাহলে ক্যালসিয়ামগুলো বাইর হয়ে যাবে। আর বড় করে খাইলে আপনার ক্যালসিয়ামগুলো ভিতরে থাকবে, পাকাইলে ক্যালসিয়াম থাকতে দেবে। আর যদি ছোটো করে পা কাটেন তাহলে ক্যালসিয়াম সব বাইরে যাবে, ওই পা খায় কোনো লাভ নেই। তো ভিডিও যদি আপনার ভালো লাগে, আমাদের প্রসেসিংটা যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই শেয়ার করে দিবেন, সবাই যে দেখতে পারে দেখার জন্য সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।